হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছিলো, ওই ধরো 9:30 কি 10টা। তো আজকে সকালবেলা উঠে আর চা খাইনি, তো একেবারে আমি ওটস রান্না করেই চলে এসেছি, কারণ আমি সকাল আর রাত্রেবেলা ওটস খাই, তাও মশলা ওটস। তো আমার ভীষণ ভালো লাগে খেতে। দিন দিন যে হাতির মতো দেখতে হয়ে যাচ্ছে, এখন যদি ডায়েট না করে পরে গিয়ে আমি আর ডায়েট করে নিজের বডি ঠিক রাখতে পারবো না। তো যাই হোক, এই যে সকালবেলা রাত্রে হলো ওটস খাই, আর দুপুরবেলা একদম যা রান্না করে তাই দিয়ে একদম এক বাটি ভাত খাই, মানে একদম ছোট বাটির এক বাটি ভাত খাই। তো এইভাবেই চলছে, দেখি কি করতে পারি। আর দুবেলা এক্সারসাইজ তো করছি, এখন জানি না কি হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম, তারপরে আমার একটা ফোন আসলো যে আমার একটা পার্সেল এসেছে। তারপর পার্সেলটা নিয়ে চলে এসেছি। তো কি আছে এর মধ্যে আর দেখতে হবে না। আর আজকে হলো আমাদের মনা আমাদের বাড়িতে আসবে, কারণ আজকেও তিনটে ইনজেকশন আছে, জানি না কান্নাকাটি করবে। করতে হবে, একদম কুলে উঠতে হবে না। ইনজেকশন দিয়েছো ওকে? হ্যাঁ, তিনটে একখানা। দেখেছো আমাদের পুচকেটা কেমন চুপচাপ হয়ে রয়েছে, কারণ ওর 3টে ইনজেকশন দিয়েছে তো, 2 পায়ে আর হলো ডান হাতে। তো একদমই হাত পা নড়াতে পারছে না, খুব কান্না করছিল। তার মধ্যে আবার পড়েছে বৃষ্টি। মনা সাবধানে যা। তোর রোজ আসিস, হ্যাঁ রোজ তোর দক্ষিণা লাগে। হ্যাঁ, মনা এখানে কি বললো শুনেছেন? মানে দক্ষিণা মানে এটাই বোঝাচ্ছে যে খাবার খাওয়ার জন্য তো কোনো টাকা দিলে না, তো ওকে জাস্ট ওকে একটু বকা দিলাম। মানে ও যখনই যায় না কেন তখনই ওকে কিছু না কিছু, মানে আমি তো দিই না, একদম মেজদি দেয়। তো মেজদি ঘুমাচ্ছিল বলে ওকে আর কোনো টাকা পয়সা দেয়নি, তাই ওরকম একটা ডায়লগ দিল। আর এই যে সারাদিনই ছিল, এখন হলো বদ্দিরা চলে যাচ্ছে, কারণ মনে হয় ইনজেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কাকিমাও যাচ্ছে সাথে, কারণ আজকে দিনটা কাকিমা না গেলে বদ্দি পুচকেটাকে সামলাতে পারবে না, ওর হলো ভীষণ হাত পা ব্যথা হবে। তো সন্টুকে আমি একটু আদর করলাম, কারণ ওরা যখন মানে যাবে তখন আমি শুয়েছিলাম। তো যেই শুনলাম যে ওরা চলে যাবে, তাড়াহুড়ো করে ঘর থেকে উঠে এসেছি। তো মনাকে আমি একটু কোলেও নিতে পারিনি। তো এই যে সবাই মিলে এগোতে দিতে যাচ্ছি, আমার তো একদমই ভাল লাগছে না। আমি আবার কবে যাব আমি তাই ভাবছি। তো দেখি এই হোলিটা বেরিয়ে গেলে আবার যে কদিন থেকে আসবো। আর আমাদের রাস্তায় না কাজ চলছে, জানি না এখানে কি কাজ হবে, বলতে পারবো না। রাস্তা তো খুলে রেখেছে, তো অনেক দিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। বুঝতেও পারছি না কি কাজ হবে। আমাদের সাথে সাথে বাপ্পিকেও নিয়ে যাচ্ছি হলো আমাদের সাথে এগোতে, কারণ বাপ্পিকে ডাক্তার হাঁটতে বলেছে। আর বাপ্পি এখন অনেকটা সুস্থ আছে, দেখতেই পাচ্ছ কেমন হাসি খুশি থাকছে। আর আমরা মানে বিশেষ করে আমি তো খুব চেষ্টা করি কতটা বাপ্পির সাথে মজা করা যায়, কতটা আনন্দ করা যায়। তো কি আর বলবো, এই যে পুরো রাস্তা ভেঙে ফেলেছে আর হলো মানে কাদা হয়ে রয়েছে। আর আমরা না বুঝতে পারিনি যে এই রাস্তা দিয়ে আসলে আমাদের এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। তো সামনে দেখতে পাচ্ছ ক্রেন, ওইটাকে হয়তো ক্রেনই বলে, বাট জেসিবি বলে, কিছু একটা বলে, আমার অত মাথায় নেই। তো সামনে ওই রাস্তাটা বন্ধ, আমরা না বুঝতে পারিনি যে ওই রাস্তা বন্ধ, কিন্তু হুট করে চলে এসেছি তো এই রাস্তায়। তো আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর মাটির তুলে কি যে বাজে অবস্থা, মানে রীতিমতো ওখানে আমরা 10 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনোভাবেই আমরা যেতে পারছি না। কি আর বলবো, একদম বাজে অবস্থার মধ্যে হয়ে গেছে। যে মাঝখানে আবার কাদা, তারপরে হলো আবার হয়েছে বৃষ্টি, মানে কি একটা বাজে অবস্থা। তো কোনো মতো পার হয়েছি। আর এই যে এরকম পুরো মাটি খুঁড়ে ফেলেছে, ঢেকে দিচ্ছে, আমি জানি না এখানে কি করতে চাইছে। তো লাস্টে যখন সবার সাথে আলোচনা করলাম, তো বললো যে এখানে হলো কি যে জলের মানে জলের পাইপ, প্রত্যেক মানুষের বাড়িতে জল যাবে। তো দেখো রাস্তা পুরো ওইদিকে কিন্তু পুরো গর্ত করে ফেলেছে, আর এইদিকে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর আমি যে চটিটা পরে এসেছিলাম, ভাইরে ভাই, মানে এত পিছলে খাচ্ছিলাম, তার কোনো বলার মতোই না। আগে জানলে ওই দিক দিয়ে আসতাম। টাটা, সাবধানে যাবি। আজকে আর কেউ যাচ্ছে না সাথে, দুষ্টুমি করবি না কিন্তু মনা। যাও যাও যাও, দিদুন যাচ্ছে ওই পাশে দিয়ে উঠতে, সামনে উঠবি তুই। এটা কেনা যায়? হ্যাঁ এটা না দাদা, দাদা পরীক্ষা শেষ হইলে আমার আসছে না? ঠিক আছে, তুমি সাবধানে থেকো, কোনো টেনশন করবে না। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা। আর ওই যে জলমল মদ তুলবে না কিন্তু, ভারী জিনিস, নরমাল থাকবে। ওর ব্যথা লাগছে রে, সাবধানে রাখিস, আজকে সারাদিন ব্যথা থাকবে। এই এটা উঠিয়ে দে, উঠিয়ে দে, পা সরাও।
তো এই যে মনারা এখন চলে যাচ্ছে, দেখতেই পারলে বদ্দিরও কত চিন্তা বাপ্পিকে নিয়ে। আমি বারবার বলেছি আরে আমি তো আছি, তাও আমার উপর ভরসা করছে না, কি আর করা যাবে। তো যাই হোক, সবার নিজস্ব একটা চিন্তা থাকে। বাপ্পিকে নিয়ে তো সবাই, আমি মেজদি আর বদ্দি সবাই মিলে চিন্তিত। তো যাই হোক, এই যে এখন ওরা চলে যাচ্ছে, আমরা সবাই আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমরা আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তায় ভীষণ কাদা থাকে, দেখো পুরো জল জমে গেছে। এ তো কিছুই না, আগে যদি তোমাদের দেখাতাম তাহলে বুঝতে পারতে যে সকালবেলায় কেমন জলটা, মানে জল ছিল একদম হাঁটু অবধি জল ছিল এই রাস্তায়। আর এই দিক দিয়ে এত পিছলে কি আর বলবো। ওইদিকেও আবার উৎসাকে বলছি যে বাপ্পিকে সাবধানে ধরে নিয়ে চল, কারণ পিছলে খেয়ে পড়ে গেলেই গেল, যদি একবার লেগে যায় তাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই যে সবাই মিলে এখন বাড়ি চলে এসেছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তো মনে মনে আমরা সবাই ভাবছিলাম যে সন্ধ্যাবেলা কি খাওয়া যায়। তো দেন মিমি বললো যে তাহলে চিকেন পকোড়া বানালে দারুণ লাগবে, আজকে চা আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া। তো যেমন কথা তেমন কাজ। তো মিমি দিয়েছিল টাকা, তো তারপর বোন নিয়ে এসেছিলো হলো চিকেন। তো তারপর আমরা বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া, যেটা খেতে না ভীষণ ভালো হয়েছিল, আর চাটাও দারুণ হয়েছিল। তো সন্ধ্যাবেলা এখন বসে আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।